সকালে উশিকার স্কুল, বিকেলে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা, সন্ধ্যার পর উশিকার দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা, মাঝপথে মজার খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুরো দিনের একটা ব্যস্ত রুটিন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। অনেকদিন পর আজ উশিকার প্রথম স্কুল খোলার আনন্দ উশিকার কাছে ঈদের আনন্দের চেয়েও যেন কম না। সকালে আমাকেই ডেকে তুললো স্কুলে যাওয়ার জন্য। প্রথম দিন তাই খুব অল্প সময়ের জন্যই ক্লাস হয়েছে, যেহেতু অল্প সময় তাই আজ একেবারে ওকে নিয়েই বাসায় ফিরবো। বাসায় যাওয়ার পথে ভাবলাম নাস্তাটা কিনেই নিয়ে যাই, কারণ খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আবার অনেকটা সময় উশিকার জন্য দাঁড়িয়ে থেকে ক্ষুধাও যেন লেগে গেছে বেশ ভালোই। আবার বাহিরের নাস্তার প্রতি আমার দুর্বলতাও আছে, মাঝে মধ্যে বাহিরের নাস্তা দিয়ে নাস্তা করতে আমার ভালোই লাগে। বিশেষ করে এই দোকানের পরোটা আর সবজি আমার খুব পছন্দ, আবার উশিকাও এখানের পরোটা আর সবজি খুব পছন্দ করে। এই তো নাস্তা নিয়ে এরই মধ্যে বাসায় চলে এসেছি, নাস্তা নিয়ে এসে বাসায় এসে খেতেও বসে গেছি। আমি খাচ্ছি, সাথে বাচ্চাদেরও খাইয়ে দিচ্ছি একসাথে। এমনিতেই এখানে সবজিটা খুব মজা হয়, কিন্তু শীতকালের হরেক পদে সবজি দিয়ে আজকের সবজিটা আরো বেশি যেন মজা লাগছে। নাস্তা শেষ করে এখানে আদা লিকার দিয়ে রচা বানিয়ে নিচ্ছি। সকালে ফুরফুরে তাজা হওয়ার জন্য চায়ের যেন কোনো বিকল্পই নেই। এখন বিকেল প্রায় 4টা বেজে গেছে, কিছু জরুরি জিনিস কেনার জন্য এখন মার্কেটে যাচ্ছি। আজ দুপুরে কোনো রান্না শেয়ার করিনি, কারণ আজ দুপুরে তেমন কিছুই রান্না করিনি। গতকালের বেঁচে যাওয়া তরকারি যা ছিল তা দিয়ে দুপুরে খাবার খেয়েছি। আজ উশিকা দাদু বাড়ি যাবো, তাই ফ্রিজে যা রান্না করা ছিল তাই খেয়ে শেষ করেছি। আসলে উশিকা দাদু বাড়ি গেলে তো কয়েকদিন থাকাই হবে, তাই ফ্রিজে কিছু যদি রান্না করে যায় তাহলে অহেতুকই বাসি হবে। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমরা মার্কেটে চলেও এসেছি। একটা মোবাইল কেনার পরিকল্পনা আছে গিফট দেওয়ার জন্য, ওটাই দেখছিলাম। বেশ কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। মোবাইলের দোকানগুলোতে আসলে আপডেট মোবাইলগুলো দেখা যায়, এর জন্য ভালোই লাগে আমার ঘুরে ঘুরে দেখতে। উশিকা আর উজ্জিকা একটু বিরক্ত করছিল, এর জন্য দুজনকে দুটো চকলেট দিয়ে পাশে বসিয়ে রাখলাম। ওদের বাহিরে এসে বিরক্ত মানে চকলেট আর চিপস খাওয়া, তাই আমি যতক্ষণ না কিনে দিচ্ছিলাম আমার কাছে এসে একই আবদার করছিল বারবার। চকলেট কিনে দেওয়ার পর মনে হচ্ছে ওদের চেয়ে বাধ্য বাচ্চা যেন আর একটাও নাই আশেপাশে। যাক, অনেকক্ষণ ঘুরে ফিরে মোবাইল কিনতে কিনতে অনেকটাই সময় লেগে গেল। মোবাইল কিনে পাশে আরেকটা দোকানে ঢুকলাম কিছু গিফট আইটেম কেনার জন্য। যে কোনো গিফটের জন্য কিছু কিনতে গেলে আমি খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কি কিনবো, পছন্দ হবে কিনা, এরকম হাজারটা চিন্তা আসে মাথায়। ঘুরে ঘুরে অনেক কিছুই দেখছিলাম, তবে এখানে শোপিস গুলো খুব সুন্দর ছিল। বিশেষ করে ফুলদানি গুলো তো অনেক সুন্দর, মনে যাচ্ছিল সবগুলো কিনে নিয়ে যায়, কিন্তু দামটাও ভালো সুন্দর ছিল, তাই আর কেনা হয়। যাক, আমাদের টুকটাক কেনা প্রায় শেষ। এখন বিল দেওয়ার জন্য কাউন্টারে চলে এসেছি। আমার যে কোনো জিনিস কিনতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায়, আমি কিনি কম কিন্তু দেখি বেশি। কেনাকাটা প্রায় শেষ, এখন বাসায় ফিরে যাবার পালা। বাসায় এসে একটু ফ্রেশ হতে হতে সন্ধে হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। আমরা রওনা দিয়ে দিলাম উশিকার দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দুপুরে পরপরই রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু দেরি করতে করতে সেই রাতই হয়ে গেল। শীতের রাতে রাস্তা কুয়াশায় ঢাকা থাকার যে ভয়টা ছিল, সে অনুযায়ী কুয়াশা অনেকটাই কম ছিল। এই তো পদ্মার টোল প্লাজা পার হয়ে দাঁড়িয়ে গেলাম একটু চা খাওয়ার জন্য। কুয়াশা কম থাকলেও ঢাকার বাইরে যতই যাচ্ছি শীতটা যেন ততই বেশি লাগছে। সন্ধ্যের পরপরই বের হয়ে গেছি, তাই সন্ধ্যায় তেমন নাস্তাও করা হয়নি, তাই ক্ষুধাটাও বেশ লেগে গেছে সবার। পদ্মা ব্রিজ পার হতে পদ্মার ঘাটের কাছে খুব নামকরা একটা খাবার দোকান আছে, যেখানে গরুর মাংসের ভুনা খিচুড়ি খুব জনপ্রিয়। বেশ অনেক দূর থেকে লোকজন এখানে আসে এই ভুনা খিচুড়ি খেতে। শীতের রাতে ধোয়া ওঠা গরম খিচুড়ির সাথে শশার সালাদ আর জলপাইয়ের আচার এক কথায় অসাধারণ। মোল্লার খিচুড়ির দোকান নামে পরিচিত এটা। খুবই সাধারণ টিন সেটের দোকান, কিন্তু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে এখানে খাওয়ার জন্য। পেটে প্রচন্ড ক্ষুধা, সাথে শীতের রাতে গরম খাবার যেন অমৃত লাগছিল। বাচ্চারাও খেয়েছিল একটু, কিন্তু খাবারটা বেশ ঝাল থাকায় তেমন একটা খেতে পারেন। যাক, খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম। উশিকার দাদু বাড়ি যখন পৌঁছালাম তখন রাত প্রায় 12:30 বেজে গিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।